ভারতের সেই পরিত্যক্ত হাসপাতাল যেখানে রাত হলেই জ্বলে অদ্ভুত মোমের আলো। কল্পনা করুন, গভীর রাত, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। আর ঠিক তখনই এক ভাঙা জানলার ফাঁক দিয়ে ভেসে এলো মোমবাতির মতো আলো। 50 বছর ধরে বন্ধ এই হাসপাতাল, যেখানে কোনো চিকিৎসক নেই, কোনো রোগীও নেই। তাহলে কে জ্বালায় এই আলো? সত্যিই কি ভৌতিক কিছু আছে এখানে, নাকি সবটাই গুজব? আজ আমরা জানব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, এমন বহু রাজ্য কিছু পরিত্যক্ত হাসপাতালের গল্প শোনা যায়। আজ আমরা এমন এক হাসপাতালের কাহিনী বলবো যেখানে 50 বছর ধরে চিকিৎসা কার্য বন্ধ, তবে রাতের অন্ধকারে এখনো বহু মানুষ বলে ওই জানলায় নাকি মোমবাতির আলো জ্বলতে দেখি। স্থানীয় মানুষ এই হাসপাতাল এড়িয়ে চলে, কেউ সাহস করে রাতের বেলায় এর কাছাকাছি যায় না। কিন্তু চলুন আমরা ভয়ের বদলে সত্যতাকে সামনে নিয়ে আসি রহস্য পাখির মাধ্যমে। আমরা যে হাসপাতালের গল্প বলছি সেটা তৈরি হয়েছিল 1940 দশকে। স্বাধীনতার আগে এটি ব্রিটিশের তৈরি একটি ছোট্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসা নিতে আসতো। কিন্তু 1970 সালের পর থেকে এটি বন্ধ হয়ে যায়, কারণ সরকারি অনুদান বন্ধ, নতুন আধুনিক হাসপাতাল তৈরি হওয়া, এলাকায় মানুষের সংখ্যা কমে যাওয়া। তারপর কেটে গেছে প্রায় 50 বছর। হাসপাতালটি ধীরে ধীরে ভাঙা শুরু হয়, জানালার কাচ ভেঙে যায়, দরজাগুলোও খসে যায়। কিন্তু এই ভাঙা বিল্ডিংয়ে জন্ম নেয় নানা গুজবের। 1980-র দশকের পর থেকে আশেপাশের গ্রামের মানুষ বলতে শুরু করে, রাতে হাসপাতালের জানলায় আলো দেখে মনে হয় কেউ টেবিলে বসে কিছু লিখছে। কেউ বলে সে শোনে টিকটিক ঘড়ির শব্দ। অনেক রাতে যাত্রীরা দূর থেকে হেডলাইট বন্ধ করে তাকিয়ে থাকে, আর সেই ভাঙা জানলার ফাঁক দিয়ে ভেসে আসে মোমবাতির মতো আলো। কিন্তু প্রশ্ন হলো, এই আলো কোথা থেকে আসে? বিজ্ঞান ও বাস্তবতা। বিজ্ঞানীরা এবং স্থানীয় প্রশাসনের লোকেরা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কিছু বিষয় তুলে ধরেছেন। প্রথম কারণ, হাসপাতালের জানলা বা ফাঁক ফোকরের দিয়ে শহর বা গ্রামের দূরের আলো ও ট্রাফিকের হেডলাইট, এমনকি চাঁদের আলো ভেঙে ভেতরে পড়লে আলোটাকে মোমবাতির আলোর মতো ঝাপসা আলো দেখায়। দ্বিতীয় কারণ, অনেক সময় বাতাসে দুলতে থাকা গাছের ডাল পাতা সেই আলোর সাথে মিশে ছায়া তৈরি করে, যা দূর থেকে অদ্ভুত লাগে। তৃতীয় কারণ, মানুষের মনে ভয় এবং প্রত্যাশা যখন কেউ আগে থেকেই শুনেছে ওখানে ভৌতিক কিছু দেখা যায়, তখন ছোট আলো আওয়াজকেও তার মনের কাহিনীতে, ভয়ের কাহিনীতে রূপান্তরিত করে। চতুর্থ কারণ, অনেক সময় রাতের বেলায় স্থানীয়রা নিজের ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে অথবা বাড়িতে মোমবাতি জ্বালে। অনেক সময় রাস্তার পাশ দিয়ে কোনো বাইকের হেডলাইট কিংবা মোবাইলের ফ্ল্যাশ জ্বালে আসলে তখন ওই অদ্ভুত আলো লাগে। শেষ বার্তা, বন্ধুরা, এই কাহিনী আমাদেরকে শিখিয়ে দেয় যে রহস্যময় জিনিসের পেছনে প্রায়শই বাস্তবতা থাকে। হ্যাঁ, এমন গল্প আমাদেরকে কল্পনাকে উস্কে দেয়, আমাদের মনের ভয়কে চাপিয়ে তোলে। কিন্তু আমরা যদি সাহসের সাথে সত্যের দিকে এগিয়ে যাই, তাহলে সেই অন্ধকারেও আমরা আলোর ব্যাখ্যা খুঁজে পাই। আপনি যদি এমন পরিত্যক্ত হাসপাতালের সামনে দিয়ে যান আর সত্যিই জানালার ফাঁক দিয়ে আলো দেখেন, আপনি কি করবেন? ভিতরে ঢুকবেন নাকি পালিয়ে যাবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইরকম নানা রহস্যের ভিডিও জানতে রহস্য পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন রহস্য পাখিতে।